এই নাথ মন্দিরে সুধা, এই নাথ মন্দিরের কোনো একটা থামে ভৈরব বিশ্বাস এক খরা সোনার মোহর পুঁতে রেখে গেছে। এই নাথ মন্দিরে এর থেকে যদি দুটো পেতাম সুধা, দুটো, তাহলেই হিল্লে হয়ে যায়। আর শোন না, সেই বিয়ে হওয়া থেকে তো শুনে আসছি এই থামে নাকি সোনার মোহর পোঁতা আছে। এক কাজ করো না, এই থামগুলোকে ভেঙে দেখো, সোনার মোহর যদি খুঁজে পাও। দেখো দেখো। ভাঙতে গেলেও তো মিস্ত্রির খরচ লাগবে সুধা, সেই খরচের টাকাটাই বা পাবো কোথায়? এখন তো আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। তাহলে যখন জানোই কিচ্ছু করে কোনো লাভ হবে না, কেন এত চিন্তা করছো? অনেক রাত্রি হয়ে গেছে, চলো এবার শুয়ে পড়তে চলো। এই যে তুমি বারবার আমাকে শুতে যেতে বলছো সুধা, তুমি কি ভাবছো কেন বলছো আমি কিছু বুঝতে পারছি না? তোমার মেয়ে এখনো বাড়ি ফেরেনি সুধা, আমার কাছে তুমি কি লুকোবে? আমি সব বুঝতে পারি সুধা, সব জানি, সব। তোমার মেয়ে তোমার বোনের ছেলের সঙ্গে প্রেম করছে, সমস্ত কিছু জেনে ওকে কিছু বলতে পারছো না, আটকাতে পারছো না, শাসন করতে পারছো না নিজের মেয়েকে? তোমার মেয়ে শুনবে আমার কথা? ও তো আমারই মতো লোভী হয়েছে, তাই না? ও তো জানে যে ওর বাপের ওকে বিয়ে দেওয়ার মতন ক্ষমতা নেই, তাই ও একটা পয়সাওয়ালা ছেলে খুঁজে বেড়াচ্ছে। আর আমার ভাগ্নের কাছে আছে সেই পয়সা, টাকা কড়ি অনেক, আর সেই টাকা পয়সার টানেই ও ওর সমস্ত কাণ্ডজ্ঞান হারিয়েছে। তার মানে সমস্ত দোষ বিদুর, রনিতের কোনো দোষ নেই? তালি কি এক হাতে বাজে সুধা?